যুক্তরাষ্ট্র ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্রমবর্ধমান ও অবৈধ হুমকি মোকাবেলায় তেল রপ্তানিকারক দেশগুলোর জোট ওপেকের কাছে সহায়তা চেয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই তথ্য নিশ্চিত করেছে। ৩০ নভেম্বর ওপেকভুক্ত প্রধান তেল উৎপাদক দেশগুলোর উদ্দেশ্যে একটি চিঠি পাঠান মাদুরো। চিঠিতে তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার বিশ্বের বৃহত্তম তেল সম্পদ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। রাষ্ট্রীয় টেলিভিশন টেলেসুরে প্রকাশিত চিঠির উদ্ধৃতি দিয়ে মাদুরো বলেন, এই আগ্রাসন ঠেকাতে আপনাদের সর্বোচ্চ প্রচেষ্টা আশা করি। এটি দ্রুত বাড়ছে এবং আন্তর্জাতিক জ্বালানি বাজারের ভারসাম্যের জন্য গুরুতর হুমকি হয়ে উঠছে। তিনি আরও বলেন, দেশের ভূখণ্ড, জনগণ ও প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে প্রাণঘাতী সামরিক শক্তি ব্যবহারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ওপেক এবং বৃহত্তর জোট ওপেক প্লাসের কাছে তুলে ধরেছি। বিশ্বে আনুমানিক ৩০৩ বিলিয়ন ব্যারেল তেল মজুদ থাকা সত্ত্বেও ২০২৩ সালে মাত্র $৪.05 বিলিয়ন অপরিশোধিত তেল রপ্তানি করে ভেনেজুয়েলা। মাদুরো প্রশাসনের দাবি, ট্রাম্পের প্রথম মেয়াদে আরোপিত কঠোর মার্কিন নিষেধাজ্ঞায় তেলের উৎপাদন ও রপ্তানি কমে যাওয়ার অন্যতম কারণ। ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হয় ওপেক। ইরান, ইরাক, কুয়েত ও সৌদি আরবের পাশাপাশি এর প্রতিষ্ঠাতা সদস্য ভেনেজুয়েলা। প্রতিষ্ঠার পর থেকে তেল সরবরাহ নিয়ন্ত্রণ এবং বৈশ্বিক তেলের বাজারে ভারসাম্যে যৌথভাবে কাজ করছে জোটটি।